আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আগে গ্রামে মা, চাচি, দাদি, নানিরা যেভাবে আচার তৈরি করতো সেই অথেন্টিক রেসিপিটাই আজকে শেয়ার করছি। এটা খেতে এত বেশি মজা হয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন। একবার এই আচারটা বাসায় বানিয়ে রাখলে খিচুড়ি, মুড়ি মাখা বা বিভিন্ন স্টাইলে কিন্তু এই আচারটা আপনারা খেতে পারবেন। প্রায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। তাহলে চলুন আচারের রেসিপিটি শুরু করা যাক। এখানে প্রথমেই আমি কিছু আম কেটে নিয়েছি। এগুলো আটি সহ নিলেই খেতে বেশি মজা লাগে। ঠিক এভাবে করে লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে আচারটা রোদে শুকাতে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আর এই আচারটা কিন্তু রোদে দিয়ে বানালেই বেশি মজা হয়। আচারটা রোদে দিয়ে এখন আমি মশলাটা বানিয়ে নিব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো 5 ফোড়ন মশলা নিয়েছি, আর নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো জিরা, আর সাথে 3টার মতো শুকনা মরিচ নিয়েছি। প্রথমেই আমি এখানে মরিচগুলোকে ভালো করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 5 ফোড়ন আর জিরাটা ঢেলে দিব। এটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। চুলার আঁচটা একদম লোতে করে রেখে ভেজে নিলেই হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর এদিকে হচ্ছে আমি আচারটা তৈরি করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে কিছু রসুন নিয়েছি, তার সাথে নিয়েছি শুকনা মরিচ, একটু 5 ফোড়ন আস্ত করে নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। গরম মশলার সাথে এখানে অ্যাড করে নিব হচ্ছে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তার সাথে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। গরম মশলাগুলো দিয়ে একটুখানি 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর রসুন অ্যাড করে দিব। রসুনের ফ্লেভারটা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা যেই পেস্টটা নিয়েছিলাম, তার সাথে সরিষা বাটাও দিয়েছি। খুব ভালো করে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। আর আচারে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখানে প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল দিয়েছি আমি। এটা একদম অথেন্টিক সরিষার তেলটা দিয়েছিলাম। হাতে ভাঙানো যেই তেলটা সেটাই ব্যবহার করছি এখানে। তারপর আমগুলো রোদ থেকে নিয়ে এসে আমি হচ্ছে ডিরেক্ট ভেজে নেব। আমগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে 2-3 মিনিটের মতো সময় নিয়ে একটু ভালোভাবে মশলাটা মিশিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে প্রায় হাফ কেজির থেকেও বেশি চিনি দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণ আপনারা বুঝে দিলেই হবে। এখানে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিবেন সামান্য পরিমাণে লবণ। আর আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কম বেশি করে দিতেই পারেন। এভাবে করে চিনি দিয়ে আমটাকে ভেজে নিব। আর আস্তে আস্তে করে চিনিটা গলে যাবে, আমের কালারটা চেঞ্জ হতে থাকবে। আর এটাতে কিন্তু কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি উঠে যাবে। এভাবে করেই হচ্ছে অল্প আঁচে রান্না করতে হবে, আর একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। আর চিনি থেকে যে পানিটা উঠবে এর কারণেই কিন্তু আমটা আস্তে আস্তে করে গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ কাপের মতো গুড়। এই গুড়টা এখানে ব্যবহার করলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর তারপর অ্যাড করে দিচ্ছি এখানে যে 5 ফোড়ন মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটাকে অনবরত নেড়েচেড়েই কিন্তু রান্না করতে হবে। এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো। আপনারা যদি অনেক দিন পর্যন্ত আচারটা রেখে খাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ভিনেগার এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিতে হবে। এভাবে করে নেড়েচেড়ে উল্টে পাল্টে নামিয়ে নিলেই হবে। এই আচারটা কিন্তু একদম অথেন্টিক রেসিপিতেই আমি শেয়ার করার চেষ্টা করেছি। টক ঝাল মিষ্টি এই আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা। এখন আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো, অনেকে কিন্তু বলতে পারেন যে এটা এআই দিয়ে বানানো ছবি। এটা কিন্তু কোনোভাবেই এআই ছবি নয়। এটা হচ্ছে আমার কষ্ট করে ভিডিও করার ফাইনাল লুক। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আচারের লুকটা আসলে ফাইনালি কেমন হয়েছিল। এটা খেতে অনেক বেশি মজা হয়। অবশ্যই একবার হলেও আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও অ্যাস্থেটিক ভিডিও দেখতে চাইলেও আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনোভাবেই মনে হয় যে এটা এআই দিয়ে এডিট করা ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কি আসলে এআই ভিডিও ছিল কি না। তো আমি এটা খুব কষ্ট করে এভাবে করে বানিয়েছিলাম। আপনাদের দেখার জন্য কিছু ফটোশটও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।